কিয়ামতের দিন এই দুনিয়াতে যারা নামাজ পড়ে তারা এই লোকের সাথে হাসর করবে। এখন বলে নামাজই আর পড়বো না। কোন নামাজি তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজিগুলোর জন্য আফসোস, আক্ষেপ, ধ্বংস, সর্বনাশ। ওরা ওয়াইলে যাবে যারা তাদের নামাজ এর ব্যাপারে উদাসীন। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এখানে আন না দিয়ে আল্লাহ যদি ফি দিত তাহলে আমাদের নামাজ নিয়ে সমস্যা হতো। আল্লাহ আন দিয়েছেন, আন মানে ব্যাপারে, আন মানে হতে, আন মানে সম্পর্কে, কিন্তু ফি মানে মধ্যে, ফি মানে ভেতরে। খেয়াল করে দেখেন তো, নামাজের ভেতরে যদি আল্লাহ বলতেন সাহুন, আমাদের অধিকাংশ মানুষের নামাজ হইতো না। কারণ সাহুন মানে চারটা বিষয়কে সাহুন বলে। যারা নামাজ পড়বে একায়েতে আছে তারা জান্নাতি। কিন্তু কোন নামাজ? যারা এই সাহুন বাদ দিয়ে নামাজ পড়বে। সাহুন কি? এক নম্বরে যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ভেতরে তার মন নেই। এরকম মানুষ দেশে নেই? নামাজে দাঁড়িয়েছে ঠিক, কিন্তু কয়টা ফ্যান আছে গুনে নেয়। এক কথা বলছেন এখানে। আমি নিজে দেখেছি গোপালগঞ্জে বাস স্ট্যান্ডে একবার নামাজ আদায় করতে গিয়ে একটা ছেলে এই পেছনের পকেটে মোবাইল রেখেছে। নামাজ চলছে মাগরিবের, নামাজের ভেতরে উনি মোবাইল বের করে বলছে, হ্যালো আমি নামাজে আছি, পরে কল দেন। নামাজ শেষ করে বললাম, ভাই আপনি তো নতুন নিয়ত মেদ কিছুই করলেন না ওইভাবে। হুজুর কল আসলে করবো কি? নামাজের ভেতরে খুশু খুশু আছে। এই জন্য আমরা যদি সত্যি জাহান্নাম থেকে বাঁচতে চাই, নামাজ পড়লেও জাহান্নামে যাবে যদি সাহুন থাকে। এই জন্য নামাজের ভেতরে খুশু লাগবে, মন থাকা লাগবে। 2 নম্বরে নামাজে যেটা পড়েন ওইটা বোঝা লাগবে। আর আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান, আমি দেখলাম এদেশের 100 জনের 95 জন বোঝে না নামাজে কি পড়ে। বলেন এই শিক্ষাটা আপনি পাবেন কোথায়? এখন তো এই বুড়ো বয়সে আর ভার্সিটি যাওয়া সম্ভব না। এই বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, সেটা জামাত ইসলামী বাংলাদেশ। ভার্সিটি না পড়েও আপনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বানিয়ে দেবে। 6 মাস মাত্র রিপোর্টটা রেখে একটু পূরণ করে দেখেন, আপনার জীবন আগের চাইতে 100 গুণ পরিবর্তন হবে। আমি গ্যারান্টি দিলাম, যদি না হয় রিপোর্ট ছিঁড়ে ফেলবেন, কিন্তু সঠিকভাবে পূরণ করা লাগবে। আপনি মিথ্যা কথা লিখবেন আর পরিবর্তনের আশা করবেন, জীবনে হবে না। যা আছে 9টা পয়েন্ট পঙ্খানো আদায় করে দেখেন, 6 মাস মাত্র, আমার মনে হয় আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কারণ নামাজ আপনি এমনি পড়েন না, জামাতে পড়েন, তাও আপনাকে লেখা লাগবে। আবার ওইটা 1 মাস পরে দেখানো লাগবে যে ভাই এই দেখেন আমার নামাজের অবস্থা। যদি দেখে যে জামাতে নামাজ আপনার কম আছে, ওই দিন আবার আপনার রিপোর্ট লিখে দেবে। ওইটা আবার যদি কেন্দ্রীয় দায়িত্বশীল দেখে, আপনার রোকন হওয়া কিয়ামতের আগে শেষ। কত কঠিন! আমি খালি এতদিন নাম শুনতাম, বাস্তবে হতে গিয়ে দেখলাম এ ছাতা তো পার হওয়া অনেক কঠিন। আমার মতো একটা ছোট্ট মানুষ, আমার 200টার উপরে প্রশ্ন করেছি, অনার্স মাস্টার্স করেছি আমি কোরআনের উপরে, আমি ফেকা নিয়ে কামেল পাস করেছি। এরপরও 200টা প্রশ্ন যদি আমারে করে, আমার মনে হয় খুব বেশি। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মুসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম। রিভাব দেন, আওয়াজ বাড়িয়ে রিভাব দেন। কি আওয়াজ দিয়েছেন? মাদামা শামসু ওয়াল কমারু বিজরিয়ান
والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون وقال تعالى في آية الأخرى واذكر في الكتاب إبراهيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستصهره فحل حلاله وحرم حرمه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار رواه الترمذي وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه এই এখানে এত কি এখানে বসে থাকা যায় না বসেন সব বসেন গল্প করছে মানে বসেন তাড়াতাড়ি বসেন তাড়াতাড়ি বসেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি মহাব্বতে তার সুদিনের সাথী তুমি হামজার মতো তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আলহামদুলিল্লাহ বাগেরহাট জেলার কচুয়া থানার অন্তর্গত গজালিয়া সোনাকান্দর শিকিরপাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি
হাজারো আলেমের উস্তাজ আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হান্নান দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এ মাহফিলের বিশেষ অতিথি জনাব অধ্যাপক এমডি মোস্তাজাবুল হক, সাবেক চেয়ারম্যান ২ নম্বর ধফাখালী ইউনিয়ন পরিষদ। বিশেষ বক্তা হাফেজ মাওলানা আল আমিন। এতক্ষণ যিনি কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা। মঞ্চে বসা আছেন হাজার হাজার আলেমের উস্তাদ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শোরা সদস্য এবং আপনাদের ২ আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। উপস্থিত হয়েছেন এলাকার গণমানুষের পরিচিত মুখ, আমার কারাগারের সাথী। হজ একসাথে মানুষ করলে বলে আরাফাতের সাথী। আমরা যারা জেলে ছিলাম তারা জেলের সাথী। হজে গেলে মানুষ যদি আরাফাতি ভাই হয়, এক জায়গায় থাকে, এই কারণে আমরা যারা জেলে ছিলাম আমরা জেলহাজ ভাই। হজ করলে আলহাজ হয় আর আমরা কি জেলহাজ। শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শেখ মঞ্জুরুল হক রাহাত, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা আমি তো অনেকের নাম জানি না, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে সম্মানিত ওলামা ইকরাম, সকল নবীদের রুহানি সন্তান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি জানিয়েছেন এই কথা বলে আমি আলেমদের শুধু সম্মান বাড়িয়েছি তা না, বিশাল একটা দায়িত্ব দিয়েছি। আমি নবী যেমন আমার ওয়ারিশ রেখে গেলাম, আমার ওয়ারিশরা যেন আমার মতো হয়। নবীজিকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন, নবীর যে ওয়ারিশ ওই দায়িত্ব পালন করবে, আমি তার জন্য দোয়া করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীর দায়িত্ব ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মায়েদা এসেছে ৬৭ নাম্বার আয়াতে আল্লাহ ডাক দিয়েছেন, হে রাসূল। আমি আলেমদেরকে বলছি, কোরআন শরীফের ভেতরে কোন জায়গায় আল্লাহ পাক নবীজিকে ইয়া মুহাম্মদ বলেন নাই। যদি মুহাম্মদ শব্দটা উচ্চারণ করেছেন, সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে সম্মান বাড়িয়ে দিয়েছেন। পরে কোরআনে আমি 4 জায়গায় তার নামটা পেয়েছি, যেখানেই তিনি নাম নিয়েছেন সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছেন। কোন জায়গায় পাবেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। আপনি 4 জায়গায় ঘোষণা দেখবেন আল্লাহ তার রিসালাতের ঘোষণা আগে দিয়ে তারপরে নাম বললেন। এটা এখানে আমি তাফসীর পড়তে গিয়ে বাইজাবিতে দেখেছি। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি ইয়া আইয়ুহার রাসূল এ শব্দের পরে একটা আশ্চর্যবোধক শব্দ দিয়েছেন।
আপনি বাংলায় দেখবেন একটা লম্বা করে টানার পরে নিচে একটা ফোঁটা দেওয়া থাকে, একটা আশ্চর্যবোধক চিহ্ন বলি। আমি তাফসীর পড়তে গিয়ে আয়াতে আমি দেখেছি আল্লাহ পাক তাকে ধমক দিয়েছেন, তার মানে আশ্চর্য হয়ে গেছি আমরা। জিবরাইল ফেরেশতা, আমি এখানে টিকায় দেখলাম ফেরেশতা জিবরাইল যখন এই আয়াতটা নিয়ে আসে তিনিও পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে যে জীবনের প্রথমই আজকে রাসূলকে আল্লাহ একটু ধমক সুরে কথা বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি প্রচার করেন, তাবলীগ করেন, পৌঁছিয়ে দেন। কি পৌঁছাবেন আপনি? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যেটা দিয়েছে ওইটা। তার মানে তাবলীগ করা কিন্তু আল্লাহর নির্দেশ, এটা ফরজ। যা তা তাবলীগ করা যাবে না। তাবলীগ যদি করতেই হয় কোরআনের তাবলীগ করা লাগবে। আয়াতের ব্যাখ্যায় আমি একটা হাদিস পেয়েছি, বিশ্ব নবী জানিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বাল্লিগ দেননি, বাল্লিগু বহু বচন। কোরআনে আল্লাহ বাল্লিগ দিলেন, আর নবীজি ব্যাখ্যা করতে গিয়ে বললেন বাল্লিগু, তোমরা সবাই মিলে পৌঁছিয়ে দাও, আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া যদি একটা আয়াত জানা থাকে। বাংলার মুসলমানেরা হাদিস পড়ার পরে আমি ব্যাখ্যা যেটা দেখলাম, বাংলাদেশে আমরা 92% মুসলমান। নবীজির এই কথা আল্লাহর মতোই ফরজ আমাদের মেনে নেওয়া, কারণ বিশ্ব নবীকে আল্লাহ শারিআ বানিয়েছিলেন, শরীয়ত প্রণেতা। উনি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। এত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন, এই পৃথিবী থেকে শুধু একটু পা তুলেছেন আরো সে চলে গেছেন। আকাশের দিকে আঙ্গুলে বাবা ইশারা দিয়েছেন, চাঁদ পর্যন্ত 2 খণ্ড হয়ে গেছে। এত বড় পাওয়ারফুল নবী শব্দ চয়ন করেছেন বাল্লিগু, তোমরা সবাই মিলে প্রচার করো। এই সবাইয়ের ভেতরে যদি হামজা থাকে, খান সাহেব নেই। এই কথা বলেন না কেন? আজকের যিনি মহাতামিম হাফেজ সাহেব নেই। নবীর উম্মত যদি দাবি করেন এই আদেশটা আপনাকে মানা লাগবে। আর বাংলাদেশে আমরা যেহেতু 92% নবীর উম্মত বলে দাবি করি, নবীর এই নির্দেশ যদি সত্যি আমরা সবাই ফরজ মনে করে পালন করতাম, এই 15.5 বছরে কোরআনে প্রচার করতে অনুমতি নেওয়া লাগতো না। অনুমতি নেওয়া কেন লাগবে? আমার সবার দায়িত্ব এটা। আমির হামজা সেই কুষ্টিয়া থেকে বাগেরহাট কচুয়ায় এসে প্রচার করবে, কেন আপনার দায়িত্ব নেই? আমি 250 কিলোমিটার এসে এখানে বাধার সম্মুখীন হব, আমি কি আমার বাবার কথা এসে বলতাম? বলেন বলেন। আমি যদি বাধার সম্মুখীন হয়ে থাকি, আপনিও তো প্রচার করা ফরজ, আপনাকেও বাধা দেওয়া লাগবে। কিন্তু আমরা অনেক দৃশ্য উলট পালট দেখেছি। একই কোরআন আমি প্রচার করলে বাধা দেয়, আর একজন প্রচার করলে মুরগি খাওয়ায়। নবীজি নামাজ পড়তেন কাবা শরীফে, মাথার উপরে উঠের নাড়ি ভড়ি পোঁছা দিয়ে দিত, গলার ভেতরে রশি দিয়ে হেঁচকা টান দিত। শোনেননি কোনোদিন? বলেন বলেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। সূরা হজের ভেতরে এসেছে, হে নবী যখন তাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করবেন, আপনি দেখতে পাবেন কিছু মানুষ মনে হয় আপনাকে মারতে আসছে। তাদের চেহারার ভেতরে রাগ, এই দৃশ্যটা ফুটে ওঠে, মনে হয় যে আপনাকে মেরে ফেলবে। নবীজি এই কোরআন দিয়ে 1500 বছর আগে কাবায় নামাজ পড়িয়ে তার গলার ভেতরে রশি দিয়ে হেঁচকা টান দিয়ে মেরে ফেলতে চায়, ওঠের পড়া নাড়ি ভড়ি মাথার উপরে চাপিয়ে দিয়ে মেরে ফেলতে চায়। সেই কোরআন দিয়ে 1500 বছর আগে আমির হামজা নামাজ পড়ায়, মশিউর রহমান খান নামাজ পড়াচ্ছে। বাধা দেওয়া তো দূরের কথা, এসি লাগিয়ে দিয়ে হচ্ছে না, আবার ফ্যান লাগিয়ে দেয়। কোরআন তো একই আছে। তার মানে নবী যেভাবে পড়তেন, যেভাবে প্রচার করতেন, ওইটা আমাদের হচ্ছে না।
কি কথা বলেন? এই জন্য আমি আলেমদের শুধু সম্মান কামনা করার পর অনেকে মনে করছে যা হয়েছে এটা সম্মানের জন্য না, এটা দায়িত্বের জন্য। যতটুকুই জানেন আপনি অতটুকুর আলেম। অনেক মানুষ চালাকি করে মনে মনে ভাবে যে আমি জানি না তাই মানি না। আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? ইসলামের কোন বিষয় জানাও ফরজ, মানাও ফরজ। এটা একটা ভুল কথা এই উপমহাদেশে কারা যেন ছড়িয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। ও বাগেরহাট বাসী, আপনি যদি নাই জানেন তে মানবেন কি? এই জন্য জানার নামও ইসলাম, মানার নামও। এখানে একটা মাসলা আছে, এদিকে তাকান। ইসলামের কোন বিধান যদি আপনি জানেন কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে। কারণ জানার ফরজ আদায় হয়ে গেছে, মানার ফরজ আদায় হয়নি, এজন্য গুনাহ হবে কয়টা? আপনি কোন বিধান জানেনও না, মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি জানেন না কেন? এই জন্য জানাও ফরজ, আপনাকে মানাও ফরজ। যারা এতদিন এই ধান্দায় আছেন যে আমি জানি না তাই মানি না, আপনি বাঁশ খাবেন ডবল। আর আমরা যারা জানি কিন্তু মানি না, বাঁশ কয়টা? আমারে যদি একটা দেয় আপনার দুইটা দেবে। অনেকে আবার বলে না বাঁশ দিলেও তো ভালো ঘর বানাবো। ওরে শয়তান, এই হাদিস দিয়ে কি আমি নবীর এই হাদিস দিয়ে আমাদের সম্মান বাড়িয়েছে নবীজি, দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আপনার নামের আগে এরকম মাওলানা মশিউর রহমান লেখা থাকা লাগবে না, হাফেজ মোস্তফা কামাল লেখা লাগবে না। যতটুকু জানেন আপনি অতটুকু আলেম। আলেম মানে কি? জ্ঞানী। বলেন বলেন। এই জন্য আমরা যে যতটুকু জানি আজকে থেকে এটা ফরজ মনে করে প্রচার করব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস বাংলাদেশে কিয়ামতের আগে কেউ কোরআন প্রচারে আর বাধা দেওয়ার সাহস পাবে না। কারণ আমরা সবাই প্রচারকারী, বাধা দেবে কে? ও 8 ভাগ অন্য ধর্মের লোক আছে, ওরা এখন নিজেরাই পাগল হয়ে গেছে। কয়েকদিন আগে কুষ্টিয়াতে একটা অনুষ্ঠান ছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভিন্ন ধর্ম অবলম্বীদের নিয়ে। আমারে 10 মিনিট কথা বলতে দিল। হিন্দু পরিষদের যিনি সভাপতি, ওনারে বললাম বলেন কি বলতে চান? বলছো হুজুর খুব ভয়ে আছি। কোনো ভয় নেই, আপনারা যদি গ্যারান্টি দিতে পারেন। এই 54 বছর বহু মানুষ আমাদের গ্যারান্টি দিয়েছে, কিন্তু কেউ কথা রাখেনি। এরকম একটা কবিতা আছে না, কেউ কথা। আপনারা আবার এরকম করবেন না তো। আমি ওই দিন তাদেরকে মিডিয়ার মাধ্যমে গ্যারান্টি দিয়েছি না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশের রাষ্ট্র ক্ষমতা পায়, এদেশের সংখ্যাগুরু বলে কিছু থাকবে না। যে এখানে জন্ম নিয়েছে, আমিরে জামাত ঘোষণায় দিয়েছে, সে এই দেশের সম্মানিত বৈধ নাগরিক। এমনকি নবীজির হাদিস হচ্ছে যে এই দেশে অন্য ধর্মের লোক হালকা থাকবে, কম থাকবে, তাদের উপর যদি আমার উম্মতেরা জুলুম, নির্যাতন, অত্যাচার করে, কিয়ামতের দিন আমি ওই অমুসলিমের পক্ষ নিয়ে উম্মতের বিরুদ্ধে মামলা দেব। এই কথা পৃথিবীর কোন ধর্ম প্রচারক বলতে পারে নাই, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই জন্য আহ্বান জানাচ্ছি, নবীজিকে আল্লাহ যেটা নাযিল করেছিলেন তার উপরে ওইটা প্রচার করা ফরজ। তাবলীগ আমরা করতে চাই, আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে কোরআনের, কিসের? এই কোরআনের ভেতরে 500 বিধান আছে শরীয়তের, বাংলাদেশে একটাও চলে না। আপনি কোনটা প্রচার করেছেন? আপনি অন্যদিকে না নিয়ে একটু বিবেক দিয়ে ভাবেন। যারা বলেন যে আমরা ভালো কাজে আদেশ করি আর অন্যায় কাজে বাধা দেই, না, এটা বাস্তবতায় নেই। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এই যে শব্দটা, এই শব্দটা বাস্তবতায় আমরা দেখেছি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজে আদেশ করো, অন্যায় কাজে বাধা দাও। বলেন তো এখানে ভালো কাজ কোন শব্দের ভেতরে আপনি পেলেন? তা'মুরুনা আদেশ করো তোমরা,
মারুফ মানে ভালো কাজ কোন জায়গায় পেয়েছেন? আমি তো কোনো অভিধানে মারুফ মানে ভালো কাজ লেখা পাইনি। আমি মারুফ মানে পেয়েছি পরিচিত হওয়া। আপনাকে পরিচিত হওয়া যে কাজগুলো, এইগুলো প্রচার করা লাগবে, এইগুলোর আদেশ দেওয়া লাগবে। এখানে দুইটা বিষয়। এক নম্বরে পরিচিত কাজ কি আর আপনি কখন পরিচিত হয়েছেন। দুই নম্বরে আপনি কি আদেশের জায়গায় আছেন যে আদেশ করবেন। বাংলাদেশ সহ আজ আমরা দেখি ইসলামের বিধানগুলো আদেশ করা হয় না, অনুরোধ করা হয়। কারণ এই 54 বছরে বাংলাদেশে আদেশের জায়গায় এখনো ইসলাম আসে নাই, অনুরোধের জায়গায়। এই জন্য ভাই সলিমদ্দি, চলো নামাজ পড়তে যাই। নামাজ বিধান কার? বলেন বলেন। আল্লাহর বিধান মানা ফরজ। আপনাকে আমি তেল মাখাবো মানে? আল্লাহর আদেশগুলো ডু ইট, এইটা কর, কারণ উনি মালিক, আমি দাস। এক কথা বলেন না কেন? আমরা আল্লাহর আদেশকে আজ অনুরোধ বানিয়ে নিয়েছি। আল্লাহর আদেশ যদি আদেশের জায়গায় আমরা নিয়ে যেতে পারতাম, 57টা মুসলিম দেশে আল্লাহর কসম ইসরায়েল এই মুহূর্তে বিশ্ব থেকে মিটে যেত। আমরা সব জায়গায় অনুরোধ বানিয়ে রেখেছি। আমরা এই জন্য বারবার বলছি, ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যান, বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এটা এবার দেখাবো ইনশাআল্লাহ। 2 নম্বরে তানহাওনা আনিল মুনকার। তানহা মানে নিষেধ করা শুধু না, তানহা মানে বাধা দেওয়া। এই যে আসার সময় একটা নদী দেখলাম, এই নদীতে স্রোত চলছে। খান সাহেব আর আমি যে যদি বলি ফু দিয়ে দিলাম, এই স্রোত বন্ধ হয়ে যা হবে? ওটা বন্ধ করতে হলে ওখানে প্রাচীর তৈরি করা লাগবে, বাধা দেওয়া লাগবে, বাঁক দেওয়া লাগবে, বেড়ি দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে অন্যায় কাজ এরকম আছে 500, এই কোরআনে আছে। এই অন্যায়টা যেখানে যেটা আসবে ওই জায়গায় বাধার প্রাচীর তৈরি করা লাগবে। আমরা আজ পারি না। এই জন্য আহ্বান জানাচ্ছি, আগামীতে ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যান। দেখবেন এই 54 বছরের জন্য আপনার আফসোস হবে, কি করলাম এতদিন। হাত্তা ইযা জাতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। রব্বুল আলামিন বলেন, হঠাৎ করে যখন তাদের সামনে এখানে সাআতুন মানে কিয়ামত অথবা মৃত্যু, যখন মরণ চলে আসে, তখন পেছনের দিকে তাকায় আর আফসোস করে, আল্লাহ আমি কি পাঠিয়েছি। আমার আয়াত থেকে এতটুকু মনে হয়, যদি এবার ইসলাম এ দেশে আসে, এই দেশের 18 কোটি মানুষ এই 54 বছরের জন্য শুধু আফসোসই করবে, যারা আগে থেকে কেন ইসলাম আসলো না। বিশ্বের যতগুলো দেশ আমি গেলাম, কোন দেশে তো 100% ইসলাম আমি পাইনি। যতটুকু যেই দেশে পেয়েছি দেখি তারা শান্তিতে আছে। সৌদি আরবে 100% ইসলাম নেই, 70% আছে। এতটুকুতে তারা যে শান্তিতে আছে, বাংলাদেশে যদি 100% ইসলাম কায়েম হয়ে যায়, এ দেশটা সত্যি জান্নাত হয়ে যাবে। নবীজিকে আল্লাহ বলেন, আপনি প্রচার করবেন। আপনাকে আমি যে দায়িত্ব দিলাম কোরআন দিয়ে, এইটা প্রচার করেন। আমি জানি কোরআনের প্রচার করতে গেলে বাধা বিপত্তি আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যত ষড়যন্ত্র হবে, এই ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে আছে, আর ফি জিলালিল কোরআনের ভেতরে আছে। যদিও কা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ উদ্দেশ্য করেছেন, কিন্তু কা দিয়ে কিয়ামত পর্যন্ত নবীর সব উম্মতেরা শামিল। যে যেখান থেকে মন দিয়ে আল্লাহর কোরআনকে নবীজির মতো প্রচার করার সিদ্ধান্ত নেবে, বাধা আসবে, বিপত্তি আসবে, ষড়যন্ত্র হবে, সবগুলো মোকাবেলা করবে কে? ইয়াসিমুকা মিনান নাস। মানুষ থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। এটা যে কত বাস্তব সত্য আমি নিজের জীবনে পেয়েছি। বিশ্ববিদ্যালয় যখন ফার্স্ট ইয়ারে, ওই সময় কুষ্টিয়ায় বড় বাজারে এক জায়গায় জমার নামাজ পড়াতাম। সভাপতি উনি টাকা ছেড়ে রাখে, টাকা আসে।
কি বলে? বলেন বলেন। সেক্রেটারি হচ্ছে ডিশের ব্যবসা করে, উলঙ্গ ছবি চালায়। দুইজনের ব্যবসায় তো হালাল। হ্যাঁ, ওনারে দুইজনকে একবার বোঝালাম যে আপনারা হয় এই দুইটা হারাম কাজ ছেড়ে দেন, নাই মসজিদের দায়িত্ব ছেড়ে দেন। আমারে বলছে পিসকে হুজুর বেশি বোঝো। একটা কথা হইল, থানায় মামলা দিল আমি নাকি শিবির করি, রগ কেটে বেড়াই। এটা একটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশে 1977 সালে শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই 25 সাল জুন মাসের আজকে 21 তারিখ পর্যন্ত কোন শিবির রগ কেটেছে যদি দেখাতে পারেন এখনই মোনাজাত করে দেব। আমি আজ পর্যন্ত তো দেখি নাই, শুধু শুনেছি। খুলনায় যদি আসে এই শিবির রগ কেটেছে, কোথায় কেটেছে? বলে রাজশাহী। রাজশাহী গেলে জিজ্ঞাসা করলাম কোথায়? বলে চট্টগ্রামে। এই সোনার ওপরে চলছে সেই 77 থেকে 25 পর্যন্ত। আজ পর্যন্ত কোন শিবিরের মানুষ রগ কেটেছে আমি পাইনি। কিন্তু যারা এই তকমা দিয়েছে যে শিবির রগ কাটে, শিবির গোপন সংগঠন, তারা যে রগ কেটেছে প্রমাণ আমি এখনই দেবো। আসেন, আমার এখনই সাথে চলেন কুষ্টিয়ায়। গতকালকেও কেটে দিয়েছে আল্লাহর ওলিরা। অথচ আমাদের উপরে মিথ্যা তহমতটা লাগায়। ওই মানে 2011 সাল থেকে আরম্ভ হয়েছে। তাও তো আমি অ্যাক্টিভ না, আনঅ্যাক্টিভ ছিলাম, তাই আমার এই মামলা দিয়েছে। আর যারা অ্যাক্টিভ ছিল এই মানুষগুলো 6-7 বছর জেলেই কাটিয়েছে। কোন অপরাধে তাদেরকে 6 বছর 7 বছর আটক করে রাখলেন? অপরাধ একটাই, তাদের চরিত্র ভালো। আপনি এই মানুষটার দিকে তাকিয়ে বলেন তো কোনদিন চাঁদাবাজি করেছে? অথচ এই বয়সের মানুষ চাঁদাবাজ আছে না নেই? যারা নিজেরা চাঁদাবাজি করে ওনার উপরে দোষ চাপিয়ে দেয়। কয়েকদিন আগে একজন বলছিল 1971 সালে শিবির রগ কেটেছে। ইয়াদব ভাইয়ের প্রশ্নের জবাবে আমি বলেছিলাম আপনি ডাহা মিথ্যা কথা বললেন কি করে? কারণ এর জন্ম 1977-এ, 71-এ রগ কাটে কি করে? ওকে রোহের জগতে রগ কেটেছিল। এই যে মারুফ শব্দটি ব্যাখ্যা করার জন্যে আমি এই যে ঘুরিয়ে পেঁচিয়ে এ পর্যন্ত আসলাম। এবার আসেন তো আমরা মূল কথায় যাই। এদিকে তাকান। আল্লাহ যে বললেন তোমরা, এই লাগবে না, বসুন বসুন, ভালো কাজের আদেশ করো। এটা আমরা বাংলায় নাই, বিভিন্ন কায়দায় ঘুরিয়ে নিয়ে এসেছি। ভালো কাজের আদেশের এখানে কথা নেই, এখানে আছে পরিচিত কাজের আদেশ দাও। আমার প্রশ্ন ছিল কি, যে এই পরিচিত কাজ কি আর আপনি পরিচিত হয়েছেন কবে? পরিচিত কাজ কি বলেন তো? সারা জীবন আমরা নবীওয়ালা কাজ করে যাচ্ছি, ভালো কাজে আদেশ দিচ্ছি, অথচ ভালো কাজটা যে কি পরিচিত কাজ, এখানে মারুফ আছে, আরাফা ইয়ারিফু উরফুন। এই ভালো কাজ পরিচিত কাজ কি এবং পরিচয় হয়েছে আপনার সাথে কবে? হ্যাঁ, এবার আসেন জবাব দিচ্ছি। এই ভালো ভালো কাজগুলোর সাথে পরিচয় হয়েছে আমাদের রূহের জগতে, আমাদের বাবা যিনি হযরতে আদম আলাইহিস সালামের সাথে। আল্লাহ পাক বলেন, ওয়াইদা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। স্মরণ করো ওই সময়ের কথা যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে আমি তোমাদেরকে বের করেছিলাম, তার সন্তানদেরকে। একটু খেয়াল করে কোনদিন পড়েছেন এই আয়াতটা? যে আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এখানে সরাসরি ফাইল বা কর্তা আল্লাহ নিজে। আল্লাহ পাক বলেন আমি শিক্ষা দিয়েছি আদমকে যত কিছুর নাম। এখানে এসএমের বহু বচন আসমা, এখানে বহু মুফাসসিরিন ইকরাম, এমনকি এখানে আমরা হাজারো আলেম মনে করি নাম মানে কচু, পটল, আলু, বেগুন, ঝিঙা, রসুন, পেঁয়াজ। এ নাম না? আপনারা বুঝতেছেন? এই নাম কি আল্লাহ শিখিয়েছিলেন তাকে? আপনার কি মনে হয় যে আল্লাহ নিজে ক্লাস করছেন? নিজে শিক্ষক আল্লাহ নিজে, আর ছাত্র তো যেমন তেমন মানুষ না, ছাত্র একজন নবী।
আর যেখানে ক্লাস নিচ্ছে ওটা কচুয়ানা, কোন জায়গা? জান্নাত। কত দামি ক্লাসরুম, শিক্ষক ওই রকম, ছাত্র ওই রকম। ওখানে কি আলু পটল কচু ঝিঙা বেগুন এগুলোর নাম শেখানো দরকার আছে? কি শিখিয়েছিল? কোনদিন এই আয়াতটা নিয়ে চিন্তা আসে না আমাদের? আমার তো মনে হয় এই আয়াতটা নিয়ে একটু ভাবলে এই দেশের পরিবর্তন করা সম্ভব। আল্লাহ কি শেখাতে পারেন? যেতে এত বড় গুরুত্বপূর্ণ ক্লাসে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আল্লাহ তাকে শিখিয়েছিলেন। আধুনিক তাফসির গুলো দেখবেন, আমি যেখান থেকে এটা বের করতে পেরেছি, আল্লাহ পাক ওই দিন যা শিখিয়েছিলেন তার বাস্তবতা হচ্ছে এইটা। কারণ ওখানে আলু পটল বেগুন ঝিঙা এর শেখার কোনো দরকার নেই। যেমন তেমন ক্লাসরুম হলে বলতাম শিখান, ক্লাসরুম জান্নাত। এই পৃথিবীতে এখন যত বিশ্ববিদ্যালয় আছে, এমনকি বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় যে 1000 তালিকা আছে, দেখবেন বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ওখানে স্থান পায়নি। মালয়েশিয়ার একটা শুধু পেয়েছে। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ভার্সিটিতে গিয়েছিলাম পিএইচডি করার জন্য। ওখানে আমি জমা দিয়ে এসেছি কাগজপত্র, কিন্তু সংগঠন থেকে এখন আমার মাথার উপরে আরেকটা দায়িত্ব দিয়েছে, এই জন্য আমার পিএইচডি মাঠে মারা গেছে। আবার যদি সামনে কপালে থাকে তো চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ওখানে যে যতটুকু দেখেছি, রাশিয়া, ফ্রান্স এবং বাইরের বিশেষ করে পাশের রাষ্ট্র থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এ সমস্ত জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের স্যারগুলো এসেছিল ওই সেমিনারে। আমরা জিজ্ঞাসা করলাম যে 1000-এর ভেতরে আমাদের বাংলাদেশের কোনো ভার্সিটি তালিকায় আসলো না কেন? কি পড়ানো হয় সেখানে এমন, আর কি আছে তাদের ক্লাসরুমে? মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় যিনি তালিকায় আছে তাও 997 নাম্বারে, সম্ভবত 1000-এর ভেতরে তালিকায় তার কত? 997। আর বাংলাদেশের একটাও নেই। তা আপনারা চান্স পেলেন কি করে এই তালিকায়? ওনারা বলছিল আমার বিশ্ববিদ্যালয় যেটা, এখানে 100 ভাগের 80 ভাগ ক্লাস হয়, আর 40 ভাগ 80 ভাগ লেখাপড়া হয়, ক্লাস হয়, আর 40 ভাগ না 20 ভাগ গবেষণা হয়। 20 ভাগ গবেষণা হয়, 80 ভাগ এই ক্লাসরুমে লেখাপড়া করানো হয়। এই কারণে তারা 997 নাম্বার পর্যন্ত গেছে। তাহলে 1 নাম্বারে যিনি আছে, 2 নাম্বারে যেটা আছে, সেখানে গবেষণার মাত্রা কত বেশি? আমার মনে হয় সেখানে গবেষণা হয় 98 ভাগ, লেখাপড়া হয় 2 ভাগ। এর ভিত্তিতেই তারা ওই জায়গায় তালিকা করে। তাহলে বাংলাদেশ এরকম একটাও যে চান্স পেল না, কেন পায়নি? কারণ সেই সরঞ্জামাদি, সেই অত্যাধুনিক টেকনোলজি, অত্যাধুনিক মেশিন পত্র, এগুলো যা লাগে গবেষণা করার জন্য, ওটা একটাও আমাদের কাছে নেই। আমি চিন্তা করেছিলাম এখান থেকে কি জিনিস সেখানে পাওয়া যায়। আমি দেখি বাইরের দেশ যেখানে যায় আগে বিশ্ববিদ্যালয় দেখে আসি, দেখি এখানে কি করানো হয়। সৌদি আরবে গিয়ে যতগুলো আয়ত্তে ছিল আগে বিশ্ববিদ্যালয়গুলো দেখেছি, মালয়েশিয়াতে আগে বিশ্ববিদ্যালয়গুলো দেখেছি, সিঙ্গাপুরে আগে বিশ্ববিদ্যালয় গেছি, থাইল্যান্ডে আগে ভার্সিটিতে যেয়ে দেখি আগে কি আছে, বাহরাইনে আর ভারতের কয়েক জায়গায় আমি দেখেছি। এরা তালিকায় যায় কি করে আমি দেখব। ওদের ক্লাসরুমের ভেতরে, ওদের গবেষণাগারে এমন এমন অত্যাধুনিক জিনিসপত্র আছে জীবনে কোনো দিনের চোখেও আমরা দেখি না এর আগে। আমি তো বিশ্ববিদ্যালয় শেষ করলাম, এটা শুধু নামে। এখান থেকে আমি যেটা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করছি, এই তালিকায় যাওয়ার জন্য যে সরঞ্জামাদি দরকার, এরকম ক্লাসরুম গবেষণাগার বানাতে হবে। তারপরে সেখানে
কাজের কথা আছে কোরআনে 500, অন্যায় কাজের কথা আছে 500। এগুলোর সাথে পরিচিত হবেন, এই পরিচিত কাজগুলো আদেশ করবেন। আর আদেশ করলে যেহেতু আদেশের জায়গায় থাকা লাগে, এই জন্যে জামাত ইসলামী বাংলাদেশ চাচ্ছে যে ইসলামকে আমরা আদেশের জায়গায় নিয়ে যেতে চাই। তাদের যদি ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য হয়, জীবনেও ভোট দেবেন না। বাংলাদেশ জামাত ইসলামী শ্রদ্ধাভাজন আমিরে জামাত উনি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে জামাত ক্ষমতায় যেতে চায় না, ইসলামকে ক্ষমতায় নিতে চায়। হ্যাঁ, অন্য কোন দল যদি এটা গ্যারান্টি দিয়ে কথা রাখতে পারেন আমি আপনাকে ভোট দেব, কিন্তু 54 বছর তো কথা রাখেন নাই। ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করবেন না, কোরআন হাতে নিয়ে বললেন, ক্ষমতা পেয়ে আপনি ইসলামের আইনগুলো তুলে দিলেন। আপনাকে আমি বিশ্বাস করব কি বলে? এখন যদি বলেন আপনাকে বিশ্বাস করব কি করে, আমাদের বিশ্বাস করার মতো বহু কাজ আমরা অলরেডি করেছি। এদেশে 2 জন মন্ত্রী উপহার দিয়েছি, 4 আনাও চুরি ডাকাতি করে নাই। রাষ্ট্রের দায়িত্ব পালন করে 36 টাকা বেঁচেছিল, এটা ফেরত দিয়েছে। 18 জন এমপি ছিল বাংলাদেশ জামাত ইসলামী থেকে, 1টা টাকা কেউ দুর্নীতি করে নাই। এর চাইতে আবার কি নেবেন? আপনাকে যদি এর চাইতে ভালো কিছু দেওয়া লাগে তাহলে মশিউর দিয়ে হবে না, জিবরাইল লাগবে। তাহলে জিবরাইলকে ভোট দেন। এরপরও আমি আর একটা কথা গ্যারান্টি দিতে পারি, আমি আমিরে জামাতের কাছে আজকেও গিয়েছিলাম ঢাকাতে, ঘোষণা শুনিয়ে এসেছি। আমি এর আগেও শুনেছি ওনার ঘোষণা, এই দেশে জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি পাস করে, মন্ত্রী হয়, 5 বছর পরে ওর 1টা টাকাও বাড়বে না, যা টাকা ছিল আরো কমবে। বাংলাদেশে কোন রাজনৈতিক দল আছে ঘোষণা দিক? আমার তো মনে হয় কেউ সাহস পাবে না, কারণ যারা এমনিতেই হাঁ করে আছে খাওয়ার জন্যে, তারা যদি এখন ঘোষণা দেয় যে আমাদের দল থেকে যদি কেউ এমপি হয় 100 টাকা নিয়ে, 5 বছর পরে 101 টাকা হবে না, আরো 90 টাকা হয়ে যাবে, আমার মনে হয় ওই দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। আমার দরকার কি? এই জন্য জামাত ইসলাম ক্ষমতার জন্য না, আমরা দেখাতে চাই যে এই ভালো ভালো কাজগুলো আদেশের জায়গায় নিয়ে আদেশ জারি করে এই দেশটাকে আমরা একটা মিনি জান্নাত বানাতে চাই। এইটাই সত্যি কথা বলছি, কোরআন আমার সামনে, এইটাই আমাদের উদ্দেশ্য। অন্য কারো আছে কিনা জানি না, আমার তো এটা উদ্দেশ্য। আমি চাই যে এটাকে সংসদে নিয়ে আইনগুলো পাশ করে এই 54 বছরের জন্য মানুষ যেন বাংলাদেশে আফসোস করে যে কি করলাম আমি। এক লোক নৌকা নিয়ে যাচ্ছি, বাজার করবে, নৌকা পার হয়ে ওপারে, ছেলে মেয়ে 2টা কান্নাকাটি করছে, বলছে আব্বা আমরাও যাবো। বলছে চলো। স্ত্রী বলছে ওদেরকে নিয়ে যাও, বাড়িতে আমি একা থেকে কি করব, আমারেও নাও। সবাইকে নিয়ে নৌকায় যাচ্ছে, হঠাৎ করে ঝড় এসে নৌকা গেছে ডুবে, বউ গেছে হারিয়ে, ছেলে মেয়ে 2টা গেছে ভেসে, নৌকাও গেছে ডুবে। ওই লোকটা বহু কষ্ট করে এদিক ওদিক করে গেছে কিনারায়, হাঁপাচ্ছে। যারা আশপাশ দিয়ে বাজারে যায় বলছে আপনি কিসের চিন্তা করেন? বলছে আমি ভাবতেছি যে আমার নৌকা। বলে ভাববেন না, আবার নৌকা পাবেন। আপনার বউ হারিয়ে গেছে, ভাববেন না, বিয়ে করলে আবার বউ হবে। ছেলে মেয়ে হারিয়ে গেছে, ভাববেন না, আবার ছেলে মেয়ে হবে। লোকটা আবার মাথা তুলে বলছে ভাইরা আমার, নৌকা হারিয়ে গেছে ভাবতেছি না, বউ হারিয়ে গেছে ভাবতেছি না, ছেলে মেয়ে হারিয়ে গেছে ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি, আমার কি হইল। আমার মনে হয় দেশের 18 কোটি মানুষ এবার যদি ইসলাম দেখতে পাই না, যেই দেখবে যে 100 ভাগের 100 ভাগ বাজেট গুলো সব সঠিকভাবে ব্যয় হয়। গত পরশু দিন একজন আমারে বলছিল যে এই দেশে যা বাজেট হয়, 100 টাকা যদি রাস্তার জন্য বাজেট হয়, 3 টাকা খরচ হয়, 97 টাকা সব আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। কিন্তু এদের উপর আমার গ্যারান্টি আছে, বিশ্বাস আছে, আস্থা আছে। এদের যদি আপনি দিতে পারেন, 100 টাকা বাজেট হলে 100 টাকায় ব্যয় হবে। এই দৃশ্যগুলো যখন দেখতে পাবেন, ঘরে ঘরে হযরতে ওমরের মতো মানুষ যে খোঁজ নেবে, আপনি দেখবেন এই
54 বছরের জন্য বাংলার 18 কোটি মানুষ শুধু আফসোস করবে আর গ্যারান্টি নিয়ে ফেলবে যে জীবনে কোনোদিন ইসলাম বাদে আর কোনো ধোঁকাবাজকে আনবো না। আমি আবার ওই গোড়ার কথা বলি, ভালো কাজ তাহলে পরিচিত কাজ কোনটা আপনি বুঝেছেন? কোরআন থেকে আপনি জেনে নেবেন। 500টা আছে আমার আয়াত, যেহেতু ওইটা না, আমি শুধু ইঙ্গিত দিলাম। আজ আলেমরা পরিচিত কাজের আদেশ আমরা দিতে পারছি না, কারণ আদেশের জায়গায় আমরা আলেমরা নেই। আমরা এবার আলেমরা আদেশের জায়গায় যেতে চাই। আপনারা দেবেন তো ইনশাআল্লাহ? আলেমরা যারা এসেছেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। আল্লাহ পাক শব্দ চয়ন করেছেন ওয়া আনতুম আ'লাউনা ছিল, আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে, এটাকে আল্লাহ নাকেরাকে মারেফা বানিয়ে দিলেন। বাক্যের ভেতরে যদি নাকেরাকে আলিফ লাম দিয়ে মারেফা করা হয় তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়। বাংলা অর্থ দাঁড়ায় কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরা বিজয়ী হবে। আল্লাহ বলেন শেষে হাসাই লাগিয়ে দিলাম, হবে। ইন কুনতুম মুমিনিন, যদি মমিন হতে পারো। সুতরাং আমাদের কাজ হচ্ছে মমিন হওয়া, আর বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমাদের হাতে বিজয় নেই। আমির জামাত কয়েকদিন আগেও বলেছে আমরা 3টা সিট পাবো না, 299টা পাবো। আমরা ভাবি না, কারণ এই সিদ্ধান্ত আসবে আসমান থেকে। কথা বলে না কেন? সুতরাং টিটকারি করবেন না। যার মানুষ পায়নি রাহাতকে দিয়েছে, রাহাতকে দেবেন, আপনারা দেবেন। আপনি তো কিছু না পেয়ে বাবা শাহজালাল সব হালাল আরম্ভ করেছেন। এই জন্য তো মিজান আজহারি ভাই এক কথা বলি, আপনাদের টার্গেট বলেছিল একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বাস্তবতা দেখতে পেয়েছে, এই জন্যই তো বলেছে। আর আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। কালকে একজন চট্টগ্রামে ঘোষণা দিয়েছে যে 17 বছর খাইনি, এখন খাবো। এখনই যদি বলেন খাবো, আমার মনে হয় মিজান ভাইয়ের কথা 100% কার্যকর হয়ে যাবে। একদল খেয়েছিল আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তা আপনারা 17 বছর খাননি, তাও তো হালকা পাতলা খেয়েছেন। আর আমরা যারা কিছুই খাইনি, আমরা অনার্স মাস্টার্স করে একেবারে যোগ্যতা পরিপূর্ণ, তারপরও আমার চেয়ারে বসতে দেয়নি। শুধু পেছনের খোঁজ খবর নিয়ে দেখেছি যে না, এ হচ্ছে চেতনায় রাজাকার। আমার তার রাজাকার বানাতে পারে না, দিয়েছে চেতনায় রাজাকার। কত বৈষম্যের শিকার ছিলাম আমরা বলেন। খাওয়ার দরকার তো ছিল 5 তারিখের পর থেকে আমাদের। কথা বলেন না কেন? আমরা যারা সব চাইতে ক্ষুধার্ত বেশি, আমাদের আজ পর্যন্ত খাওয়ার কোনো রেকর্ড পেলেন না। আর যাদের হালকা পাতলা, তারা সব খেয়ে সাবাড় করে ফেলছেন। এজন্য নিজে থামেন, আপনারাও একটা মাজলুম মানুষ। এখন নিজেরা জালেম হবেন না। আমি আলেমদের যে সম্মান কামনা করেছি এই কারণে, শুধুমাত্র আপনি নবীর ওয়ারিস না, বিশাল দায়িত্ব এই কথার মাধ্যমে নবীজি আপনার উপরে চাপিয়ে দিয়েছে। আমি সহ যত আলেম এখানে বসে আছি, এই আয়াতটা যেন জীবনে মানতে পারি, আল্লাহ তাওফিক দেন। বলেন আমিন। দরুদ সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত, পরিচিত একটা আয়াত পড়েছি। সূরা মাউন থেকে মাত্র 2টা আয়াত পড়লাম। সূরা মারিয়াম থেকে একটা আয়াত পড়েছি, 41 নম্বর আয়াত। এদিকে একটু খেয়াল করে শুনবেন, বেশি কথা শোনা লাগবে না। আমার মনে হয় যে আয়াত থেকে যেই তথ্যগুলো বের হবে, এটা যদি নিতে পারি, হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম বা ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমার এই কিতাবের ভেতরে ইব্রাহিম নবীর আলোচনা আমি করলাম, স্মরণ করো। সে ছিল, অবশ্যই সে ছিল সিদ্দিক এবং নবী। এবার আসেন তো, যার কথা আমরা শুনলাম, উনি কি সাধারণ মানুষ না নবী? যেমন তেমন নবী না, উনি মুসলিম জাতির পিতা।
যদিও অন্য কাউকে চাপিয়ে দেওয়ার জন্য এতদিন ষড়যন্ত্র হয়েছিল, তারপরও সে ষড়যন্ত্র কার্যকর হয়নি। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে দেখলাম যেখানে বানানো জাতির পিতা ছিল ভেঙ্গে ইব্রাহিম নবীকে বানিয়ে দিয়েছে। আমার রিমান্ডে জিজ্ঞাসা করছিল এসপি, ওনার বাড়ি এই খুলনা। আমারে বলছে না যে এই খুলনা না, বাগেরহাট। এই যে এখন জেলে আছে তানভীর, এই মোল্লাহাট না কোথায় বাড়ি, ফকিরহাট মোল্লাহাট এদিকে বাড়ি। আর আমার বলছে আপনি জাতির পিতা হিসাবে কাকে মানেন? আমি যাই বলেছি ইব্রাহিম আলাইহিস সালামকে। আমারে ধমক দিয়ে বলছে কিসের ইব্রাহিম? জাতির পিতা এই দেশে বাস করতে হলে মানা লাগবে বঙ্গবন্ধুকে। বললাম ওটা কি কোরআন শরীফে আছে? বলেন। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এখানে হুয়ার ফাইল হয় আল্লাহ নিজে অথবা ইব্রাহিম নবী। এখান থেকে একটা মাসলা বের হয়, যেহেতু ফাইল হযরতে ইব্রাহিম নবী, এখানে কর্তা আমাদের নাম বাবা হিসাবে তিনি রেখেছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত বাবা দুনিয়ায় আসবে তাদের কিছু দায়িত্ব এই আয়াত থেকে এসে যায়। 1 নম্বরে বাবা হলে আপনাকে সন্তানের একটা অর্থবোধক নাম রাখা লাগবে। কত বাবা আছে নাম রেখে দিয়েছে ছেলের নাম ডেঞ্জার। হ্যাঁ, আমি নিজে পেয়েছি। জেলখানায় আমার সাথে ছিল একজন, নাম তার ডেঞ্জার রাসু, এই বাড়ি গোপালগঞ্জে। আজ 17 বছর জেলে ছিল, এখন বের হয়েছে। আর একজন ছিল নাম তার সুইডেন আসলাম। নাম শুনে বোঝা যাচ্ছে আল্লাহর ওলি কেমন। 27 বছর পরে এবার বের হয়েছে। আর একজনের নাম পেয়েছিলাম ভয়ঙ্কর তাজ, ও প্রায় 17 বছর। এই যে নাম বললাম, দেখেন তো নামের ভেতরে কিছু গুণাগুণ তাদের ভেতরে পাওয়া যায় না, যায় না? আর আমাদের জাতির পিতা এমন সুন্দর একটা নাম আমাদের দিয়েছেন, তার নাম মুসলিম। নাম কি? আরো জোরে বলেন। কি সুন্দর অর্থবোধক নাম। এজন্য সন্তানের বাবা মা যারা হবেন, সন্তানের নাম রাখবেন অর্থবোধক। কোরআনে আছে বলেই নাম রেখে দেবেন না, দেখবেন ওর অর্থ ঠিক আছে কিনা। আমার কুষ্টিয়ার বড় বাজারে সেদিন আমি গিয়ে দেখি একটা দোকানের সামনে লেখা মিহাদ স্টোর। আমি ডাক দিয়ে বললাম ভাই কি? বলছে আমার ছেলের নাম মিহাদ। কেন রেখলেন? বলছে হুজুর কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি ও বিসাল মিহাদ। বিসাল মিহাদ মানে জাহান্নামের নিকৃষ্ট স্থান। কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি। এজন্য সন্তান হলে ইব্রাহিম নবী যেমন দায়িত্ব পালন করলেন, আমাদের নাম রাখলেন, আপনি একটা অর্থবোধক নাম রাখবেন। আর না জেনে যদি ভুল হয়ে যায়, ছোটবেলায় আমার নামও পাল্টিয়েছি। আমার নাম আমার দাদা রেখেছিল রানা। কি? শুধু রানা না, সোহেল রানা। একজন নায়ক আছে না, উনি ভক্ত ছিল না, এই কারণে নাতির নাম রেখে দিয়েছে সোহেল রানা। মাদ্রাসায় যাওয়ার পরে প্রিন্সিপাল আমারে বলে তোমার নাম সোহেল রানা না, এই নায়কের নাম চলবে না, তোমার নাম আমি আজকে থেকে রেখে দিলাম আমির হামজা। এই চলছে। এই নামটা ভালো না? শরীর চলে না, কিন্তু নামে অনেকে ভয় পায়, না জানিয়ে হুজুরের ভেতরে কি আছে, অথচ আমার নিজের শরীরই চলে না। আর যাই চলতো জালেমরা 3 বছরে খাওয়িয়ে না খাওয়িয়ে আরো অসুস্থ করে দিয়েছে। এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারি না। দোয়া চাচ্ছি, মুসাফির অবস্থায় দোয়া করছি আল্লাহ যেন আগের অবস্থায় আমাকে ফিরিয়ে দেন। বলেন আমি। সন্তান হিসাবে নাম রাখবেন অর্থবোধক। এখানে 13টা দায়িত্ব আছে। আমার এগুলো উদ্দেশ্য না, একটাই বললাম, অর্থবোধক নাম রাখবেন। আল্লাহ পাক বলেন কেমন ছিল জানো তোমাদের পিতা? সিদ্দিক। 1 নম্বরে তার পরিচয়, তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক কি? না না, শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না। সিদ্দিকের ব্যাখ্যায় আমি পড়েছি, এই যে আবু বকর সিদ্দিক, কেন তিনি সিদ্দিক হয়েছিলেন? সত্যকে সত্য জানার পর
দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া যিনি মেনে নিতে পারেন তিনি সিদ্দিক। হযরতে আবু বকর এমন সত্যকে বিশ্বাস করেছিলেন যে সত্য কথা বলতে গিয়ে আল্লাহ পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। এই জন্য আল্লাহ শুরুই করেছিলেন সুবহান আল্লাহ দিয়ে। সুবহান মানে কি? আশ্চর্য। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি। রব্বুল আলামিন শুরুই করলেন এমন একটা আশ্চর্যবোধক শব্দ দিয়ে যে মেরাজের ঘটনা এত কঠিন, আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। আবু জেহেল তো বিশ্বাসই করে নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর এই সাহাবী আবু বকর শুধু বিশ্বাস করে নাই, গ্যারান্টি দিয়েছেন হে নবী আপনার মেরাজ সত্য হয়েছে। নবীজি বললেন আবু বকর, আল্লাহ যেখানে আশ্চর্য হয়ে যায়, আবু জেহেল যেখানে ঠাট্টা করে, তুমি কোনো প্রশ্ন ছাড়াই বিশ্বাস করে নিলে, আজকে তোমার আমি খালি হাতে ফেরত দেব না। আজকে তোমার নামের সাথে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি এখন থেকে শুধু আবু বকর না, আবু বকর সিদ্দিক। সত্যকে সত্য জানার পর যারা দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া পেছনের সব পিছু টান বাদ দিয়ে মেনে নিতে পারে, কিয়ামতের দিন তারা সিদ্দিকে আকবর হযরতে আবু বকরের কাতারে উঠবেন। কিন্তু এই গুণটা বাংলাদেশের মানুষের নেই। হযরতে ইব্রাহিম তিনি সিদ্দিক হয়েছিলেন। আগে তারকা দেখে মনে করলেন হাযা রব্বি, এটা আমার রব। অস্তমিত হয়ে যাওয়ার পরে বললেন না, যেটা ডুবে যায় আমি মানি না। চন্দ্র দেখলেন, বলেন এটা আমার রব। সূর্য দেখলেন, বললেন রব। হাযা রব্বি হাযা আকবার। যখন সব অস্তমিত হয়ে গেল, তিনি বললেন যেগুলো ডুবে যায় সেগুলো আমি ভালোবাসি না। জাতির লোকেরা কান খাড়া করে শোনো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার এই চেহারা আমি ঘুরিয়ে দিলাম ওই সত্তার দিকে যিনি আসমান আর জমিনের উদ্ভাবক, যিনি কোন রকমের নমুনা ছাড়া, মডেল ছাড়া, আকৃতি ছাড়া এই আসমান জমিন বানিয়েছেন। এই জন্য ফাতারা আছে এখানে। আমি যেমন তেমন ভাবে ঘুরিয়ে নেই, লোক দেখানোর জন্য ঘোরাইনি। হানিফা, আমি একনিষ্ঠ ভাবে ঘুরে আসলাম। আমি জানি এই ঘুরে আসা দেখে আমার বাপ আমার উপরে রেগে যাবে, কারণ আমার বাপ নিজেই মূর্তি তৈরি করে। আমার সমাজের লোকেরা রেগে যাবে, আমার দেশ আমার বিরুদ্ধে যাবে। যাক, পৃথিবীর সব যদি একদিকে যায়, আমি ঘোষণা দিয়েছি হানিফা, আমি একনিষ্ঠ ভাবে চলে এসেছি। আমান মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। বাগেরহাটবাসী আয়াতটা সে জন্মের পর থেকে শুনছেন। কি পেয়েছেন এখান থেকে? জাতির পিতা ইব্রাহিম তিনি সত্যকে অনুসন্ধান করছিলেন, খুঁজতেছিলেন। যখন পেয়ে গেলেন তখন সব বাদ দিয়ে সত্যকে মেনে নিয়েছিলেন। এই জন্য তিনি সিদ্দিক। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে সত্য দেখিয়ে দিলেও আমরা মানতে চাই না। বাংলাদেশে ৭৩টা দল কাজ করছে, সবাই মানুষের জন্য। আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিতে পারি কোরআনের সাথে, কোরআনের যে কর্মসূচি এটার সাথে মিল আছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী। আমি আজকে মাগরিবের পরে যেখানে আলোচনায় ছিলাম ওখানে এই বিষয়ের উপরে কথা বলেছিলাম। এই দেশে যদি সফল কোনো দল থাকে আল্লাহর দেওয়া কর্মসূচি অনুযায়ী, সেটা বাংলাদেশ জামাত ইসলামীর ভেতরে পাওয়া যায়। ওখানে 5টা গুণ আছে, 5টা জামাতের ভেতরে আছে। আপনি জামাত বাদ দিয়ে অন্য কোনো দলে যদি ওই 5টা পান, অবশ্যই আপনি সেই দল করেন, আমি নিষিদ্ধ করি না। আপনাকে আমি সত্য দেখিয়ে দিলাম। সূরা বালাদের 11 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। এই বাংলাদেশে সফল হবে কারা? কারো সৌভাগ্যশালী হবে আল্লাহ ওখানে ঘোষণা দিয়েছেন। কারণ মাগরিবের পরে আমি বাগেরহাটের কোথায় যেন কথা বললাম, কাটাখালী, ওই জায়গায় আলোচনাটা ছিল। সত্যকে সত্য জানার পরে আপনি মানতে চান না, আর আপনি সিদ্দিক। আবার ওয়াজ করে কোন মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী মানে শুধু পাগড়ি মাথায় দেওয়া, জুব্বা গায়ে দেওয়া, আর সত্য কথা বলা না। সত্যকে সত্য জানার পর যারা দ্বিধাহীন চিত্তে যত রকমের বাধা বিপত্তি পেছনে থাক, সব কিছুকে পেছনে ফেলে যারা মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়, এরা সিদ্দিক।
আরে বাংলাদেশে এই সিদ্দিক কম না বেশি? আমরা আহ্বান জানাচ্ছি এই সিদ্দিক হন। আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, এবার পরে কোরআন থেকে কর্মসূচিগুলো দিয়ে দেখেন, যারা সত্যের উপরে আছে আপনি তাদের সাথে থাকবেন। তাহলে কিয়ামতের দিন ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি সিদ্দিক, আবু বকর সিদ্দিক, ওনার কাতারে আপনি উঠতে পারবেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 2 নম্বরে তিনি নবী ছিলেন। নবী কি? নবী শব্দটা নাবা থেকে এসেছে। নাবার বাংলা অর্থ হচ্ছে ব্রেকিং নিউজ। নিউজ লিখতে 4টা শব্দ আর ইংরেজি অক্ষর লাগে, NEWS। আপনি যদি এন দিয়ে ধরেন যদি কি নর্থ, ই দিয়ে ধরে যদি ইস্ট, করতে হলে কমপক্ষে 13 থেকে 15টা মূল কথা আগে বলা লাগে। এখন বাজেই 12টা, ওইগুলো করতে গেলে আরো 12:30 বেজে যাবে। এই জন্য আমি সরাসরি আয়াতে চলে যাচ্ছি। এর নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, শানি নজুল আছে, এর মূল শিক্ষা আছে, সদ্য তেলাওয়াত আছে, মাতৃভাষায় অর্থ আছে, এরকম প্রায় বালাগাত মান্তিকের কায়দা আছে, শব্দ ভাঙতে হয় কি করে এগুলো জানা লাগে, এরকম 15টা পেয়েছি। থেকে কিছু কথা বলতে চাচ্ছি, নাকি রাত বেশি হয়ে গেল চলে যাবেন? আর একটু সময় দেওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাইলুল লিল মুসাল্লিন, ওই মানুষগুলোর সর্বনাশ, ওরা ওয়াইল নামক দোজখে যাবে যারা নামাজ পড়ে। বলেন নাউজুবিল্লাহ। এতদিন শুনতাম নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, আর আজকে শুনলাম ফাবাইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিগুলো ওয়াইল নামক দোজখে যাবে, তাদের জন্য সর্বনাশ। পরা কোরআন শরীফে আমি জাহান্নামের নাম প্রায় 100টার উপরে পেয়েছি। তার ভেতরে ওয়াইল একটা, গায়রুন একটা, সাকার একটা, হাবিয়া একটা, হুতমা একটা, লাজা একটা। এখানে যেহেতু একটা নাম পেলাম ওয়াইল, এই ওয়াইলে যাবে কারা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওয়াইলে পাঠাবে তাদের। সাদ্দাত থাকবে ওখানে, হামান থাকবে, কারুন থাকবে, ফেরাউন থাকবে এবং ওবা ইবনে খলক থাকবে। এখানে আমরা যারা আছি অনেকেই ফেরাউন সম্পর্কে জানি, হামান সম্পর্কেও জানি, সাদ্দাত সম্পর্কে জানি, কিন্তু এই যে লোকটার নাম বললাম শেষে, ওবা ইবনে খলক, এই লোকটা কি? এত বড় অভিশপ্ত একটা মানুষ এই পৃথিবীতে, বিশ্ব নবী, দয়ার নবী, এই দুনিয়াতে নিজের হাতে কাউকে তিনি জবাই করেননি, হত্যা করেননি, এই একটা লোককে হত্যা করেছিলেন। কত বড় বদনসিব তার, কত বড় নিকৃষ্ট মানুষ যে আল্লাহর নবী এই পৃথিবীতে একজন মানুষকে শুধু মেরেছেন, হত্যা করেছেন, তার ভেতরে সেই লোকটা। কিয়ামতের দিন এই দুনিয়াতে যারা নামাজ পড়ে তারা এই লোকের সাথে হাসর করবে। এখন বলে নামাজ আর পড়বো না, কোন নামাজি তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজিগুলোর জন্য আফসোস, আক্ষেপ, ধ্বংস, সর্বনাশ। ওরা ওয়াইলে যাবে যারা তাদের নামাজ এর ব্যাপারে উদাসীন। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এখানে আন না দিয়ে আল্লাহ যদি ফি দিত তাহলে আমাদের নামাজ নিয়ে সমস্যা হতো। আল্লাহ আন দিয়েছেন, আন মানে ব্যাপারে, আন মানে হতে, আন মানে সম্পর্কে, কিন্তু ফি মানে মধ্যে, ফি মানে ভেতরে।
খেয়াল করে দেখেন তো, নামাজের ভেতরে যদি আল্লাহ বলতেন সাহুন, আমাদের অধিকাংশ মানুষের নামাজ হইতো না। কারণ সাহুন মানে চারটা বিষয়কে সাহুন বলে। যারা নামাজ পড়বে একায়েতে আছে তারা জান্নাতি। কিন্তু কোন নামাজ? যারা এই সাহুন বাদ দিয়ে নামাজ পড়বে। সাহুন কি? এক নম্বরে যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ভেতরে তার মন নেই। এরকম মানুষ দেশে নেই? নামাজে দাঁড়িয়েছে ঠিক, কিন্তু কয়টা ফ্যান আছে গুইনে নেয়। এক কথা বলছেন এখানে। আমি নিজে দেখেছি গোপালগঞ্জে বাস স্ট্যান্ডে একবার নামাজ আদায় করতে গিয়ে একটা ছেলে এই পেছনের পকেটে মোবাইল রেখেছে। নামাজ চলছে মাগরিবের, নামাজের ভেতরে উনি মোবাইল বের করে বলছে হ্যালো আমি নামাজে আছি, পরে কল দেন। নামাজ শেষ করে বললাম ভাই আপনি তো নতুন নিয়ত মেদ কিছুই করলেন না, ওইভাবে হুজুর কল আসলে করবো কি? নামাজের ভেতরে খুশু খুশু আছে। এই জন্য আমরা যদি সত্যি জাহান্নাম থেকে বাঁচতে চাই, নামাজ পড়লেও জাহান্নামে যাবে যদি সাহুন থাকে। এই জন্য নামাজের ভেতরে খুশু লাগবে, মন থাকা লাগবে। 2 নম্বরে নামাজে যেটা পড়েন ওইটা বোঝা লাগবে। আর আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি দেখলাম এদেশের 100 জনের 95 জন বোঝে না নামাজে কি পড়ে। বলেন এই শিক্ষাটা আপনি পাবেন কোথায়? এখন তো এই বুড়ো বয়সে আর ভার্সিটি যাওয়া সম্ভব না। এই বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, সেটা জামাত ইসলামী বাংলাদেশ। ভার্সিটি না পড়েও আপনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বানিয়ে দেবে। 6 মাস মাত্র রিপোর্টটা রেখে একটু পূরণ করে দেখেন, আপনার জীবন আগের চাইতে 100 গুণ পরিবর্তন হবে। আমি গ্যারান্টি দিলাম, যদি না হয় রিপোর্ট ছিঁড়ে ফেলবেন, কিন্তু সঠিকভাবে পূরণ করা লাগবে। আপনি মিথ্যা কথা লিখবেন আর পরিবর্তনের আশা করবেন, জীবনে হবে না। যা আছে 9টা পয়েন্ট পঙ্খানো আদায় করে দেখেন, 6 মাস মাত্র, আমার মনে হয় আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কারণ নামাজ আপনি এমনি পড়েন না, জামাতে পড়েন, তাও আপনাকে লেখা লাগবে। আবার ওইটা 1 মাস পরে দেখানো লাগবে যে ভাই এই দেখেন আমার নামাজের অবস্থা। যদি দেখে যে জামাতে নামাজ আপনার কম আছে, ওই দিন আবার আপনার রিপোর্ট লিখে দেবে। ওইটা আবার যদি কেন্দ্রীয় দায়িত্বশীল দেখে, আপনার রোকন হওয়া কিয়ামতের আগে শেষ। কত কঠিন! আমি খালি এতদিন নাম শুনতাম, বাস্তবে হতে গিয়ে দেখলাম এ ছাতা তো পার হওয়া অনেক কঠিন। আমার মতো একটা ছোট্ট মানুষ, আমার 200টার উপরে প্রশ্ন করেছি, অনার্স মাস্টার্স করেছি আমি কোরআনের উপরে, আমি ফেকা নিয়ে কামেল পাস করেছি। এরপরও 200টা প্রশ্ন যদি আমারে করে, আমার মনে হয় খুব বেশি হলেও আমার ওই যত জবাব আছে 20টার মতো জবাব আমার রেডি ছিল। আর বাকিগুলো টানা না, আমি পারি না, পারবো কি করি? 100% পর্দা থাকা লাগবে আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। এরকম আল্লাহর ওলি কয়জন আছে? এই জন্য সুন্দর করে আপনাকে আমি এই 9টা পয়েন্ট মাত্র 6 মাস পূরণ করার আহ্বান জানাচ্ছি। আপনাকে দল করার দরকার নেই, শুধু পূরণ করে দেখেন, আপনি বাধ্য হবেন ভালো হতে। আমি নিজে যেহেতু পেয়েছি, আহ্বান জানালাম, করে দেখেন। আমার ভাইরা, সাহুন আমাদের হয়ে যাচ্ছে এই কারণে। কোরআন শরীফ আপনি পড়েন কয় আয়াত, বুঝে পড়েন না আন্দাজে পড়েন, ওটা প্রথম পয়েন্টে লেখা লাগে। এই জন্য নামাজের ভেতরে আপনি যখনই পড়বেন তখন বুঝে ফেলবেন কি পড়ছি, তখন আপনি সাহুন থেকে বেঁচে যাবেন। 3 নম্বরে, নামাজের ভেতরে যদি ইমাম সাহেব নিয়োগ করা হয়, আমরা দেখি এই বাংলাদেশে কসবাই গজালিয়া, এই মসজিদের ইমাম নিতে হলে তার মাথা থেকে পা পর্যন্ত, পরিবার থেকে আত্মীয় পর্যন্ত দেখা হয়। অথচ এই আসনে যিনি এমপি দাঁড়াবে, 4.5 লাখ থেকে 5 লাখ মানুষের দায়িত্ব তার মাথার উপরে দিতে যাচ্ছেন। ইমাম সাহেব দায়িত্ব পালন করবে 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা, তাও 300-400 মানুষের। আর খান সাহেব, রাহাত সাহেব দায়িত্ব পালন করবে 5 লাখ মানুষের 24 ঘন্টা। আমার মনে হয় এনাদের চরিত্র ইমাম সাহেবের চাইতে 100 গুণ ভালো হওয়া লাগবে। নামাজের এই 3 নাম্বার শিক্ষা যদি এবার নিতে আপনি ভুল করেন না, আপনি সাহুনে যাবেন, অয়েল নামক দোজকে যাবেন আপনি নামাজ পড়েও। এই জন্য আশা করছি এই শিক্ষাটা নিতে এবার যেন আমাদের ভুল না হয়। নেতা নির্বাচন করা শিখায় নামাজ। একটা মসজিদের ইমাম নিজে যদি পা থেকে মাথা পর্যন্ত দেখেন, একটা মেয়র নির্বাচনে, উপজেলা নির্বাচনে, এমপি নির্বাচনে মাথা থেকে পা পর্যন্ত দেখা লাগবে।
যে আসলে এর বউ পর্দায় থাকে কিনা, এ বিড়ি খায় কিনা। বিড়ি খেলেও তো হয়, তো লাল পানি খায়। এরকম এমপি দাঁড়াবে না অনেকে। রাত 9টার পরে যে ঠিক মতো মাটিতে পা ফেলতে পারে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না, বট গাছকে ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই আর কতক্ষণ দাঁড়াবো, এরকম নেতা সামনে আসবে না। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যদি এই জেলায় 4 জন মানুষ এরকম আছে, এখানে 2 জন আছে আর 2 জন আসে নাই, এই 4 জনের চরিত্রের উপরে যদি চরিত্রবান কাউকে পান সেখানে ভোট দেবেন। আমি আপনাকে খান সাহেবকে ভোট দেওয়ার জন্য বলি না, রাহাত ভাইকে ভোট দিতে বলছি না। যদি এনাদের চাইতে সব দিকে যোগ্য, যিনি মসজিদে নামাজ পড়াতে পারে, সংসদে কথা বলতে পারে, সব জায়গায় যাদের পরিপূর্ণ যোগ্যতা আছে, যদি এনার চাইতে বেশি পান তাকে দেবেন। ইসলামী অর্থনীতি আপনি, হ্যাঁ উনি নামাজ পড়াতে পারে কিন্তু উনি যাকাত বোঝে না। ইসলামী অর্থনীতিতে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তিসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, ওয়াহেদা আছে, এরকম 28টা চ্যাপ্টার আছে। একটাও জানে না আল্লাহর ওলি, শুধু নামাজ পড়াতে পারে। তো সংসদে যে বাজেটে কি বলবে? অর্থনীতি জানা লাগবে না আপনাকে? তা আমি যাদের নাম বললাম, এই মানুষগুলো নামাজও পড়াতে পারে, অর্থনীতিও চালাতে পারে। এই কথা বলেন না কেন? এই লোকটা কামেল পাস, আর একটা অনার্স মাস্টার্স করা, আর এমন এমন এমপি দাঁড়ায়, আমার মনে হয় কলম দিয়ে নাম লিখতে গেলে ভেঙে ফেলে কলম। আমি আপনাদের এই এলাকার কোন এমপি যেন সংসদে দেখলাম ভিডিওতে, এই এলাকা না কোন এলাকা, পটুয়াখালী বাড়ি, এক মহিলা কি বলছিল দেখেছেন, আমার মনে হয় দাঁত মুখ সব ভেঙে গেছে। এজন্য নামাজের এই শিক্ষাটা যদি ভুল করেন না, নামাজ পড়েও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। 4 নম্বরে, নামাজে যদি ইমাম সাহেব ভুল করে, মুসল্লি যারা পেছনে থাকবে হয় আল্লাহু আকবার বলবে, নাই সুবহানাল্লাহ বলবে। 1 বার 2 বার 3 বার দেওয়ার পরেও যদি ইমাম সাহেব না শুধরায়, তাহলে ইমাম সাহেবকে বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ করা লাগবে। নামাজ তো এটা শিখিয়ে দিয়ে গেল, ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, এই দেশের 1628 জন মানুষ এখন ইমাম। আগামী তো 300 এমপি আসবে, এরাও ইমাম। এরা যদি ভুল করে, জনগণের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, 1 বার 2 বার 3 বার ভুল ধরা লাগবে, লোকমা দেওয়া লাগবে। এরপরও যদি সংশোধন না হয়, ঘাড় ধাক্কা দিয়ে বের করে নতুন ইমাম নিয়োগ দেওয়া লাগবে। নামাজ শুধু, অন্য কিচ্ছু লাগবে না, শুধু যদি নামাজটা আমরা কমপ্লিট করতে পারি, এবারে ইসলাম সংসদে চলে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শুধু অয়েল নামক দোজকের ভয় দেখিয়ে শেষ করে দেইনি। সাহুন থেকে বাঁচতে চা, এই 4টা বিষয় যদি আপনি দুনিয়াতে এখন থেকে আমলে লেগে পড়তে পারেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, এই উদাসীনের ব্যাখ্যা 4টা। নামাজের ভেতরে মন নেই, নামাজে যা পড়ে বসে না, নামাজে ইমাম সাহেব নিয়োগ করার নিয়ম জানে না, এবং নামাজে ইমাম সাহেব ভুল করলে লোকমাও দিতে পারে না। আল্লাহ আমাদেরকে এখান থেকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এই সাহুনের ব্যাখ্যাটা 100 ভাগ কার্যকর করার তৌফিক দিন। 12টা 15 বাজে, এখন আর কথা বলা ঠিক হবে না, এখন তাহাজ্জুদের নামাজ 12টা 19 বাজে, কিছুক্ষণ আগেই তাহাজ্জুদের নামাজের সময় শুরু হয়ে গেছে। আর আগামীকাল আমার সকালে অনুষ্ঠান আছে।